আমার ঘরে যে মূর্তি পূজা চলছে তা কিভাবে বন্ধ করব এবং কিভাবে এর থেকে রক্ষা পাবো, এবং আমার সাথে আমার পিতামাতাকেও কিভাবে বোঝাবো যে আল্লাহ এক। প্রিয় দর্শক, ডাক্তার জাকির নাইককে একটি হিন্দু বোন প্রশ্ন করতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হ্যাঁ প্রিয় দর্শক, সেই বোনটি বলছেন যে আমি কিভাবে অমুসলিম বাবাদেরকে ইসলাম ধর্মকে বুঝাবো, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবো, কিভাবে তাকে বুঝাবো যে ইসলাম ধর্ম সঠিক ধর্ম। তো এই নিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর লেকচার দিলেন সরপ্রিয় ডাক্তার জাকির নাইক। সেই বোনটিকে খুবই সুন্দরভাবে লেকচার দিয়ে বুঝালেন। তো এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সেই হিন্দু বোনটিকে মাসাল্লাহ খুবই সুন্দর লেকচার দিয়েছেন। তো সম্পূর্ণ ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুবই সুন্দর। এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি ডাক্তার জাকির নাইককে ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচারক ভাবে বানানো হয়েছে। আপনারা যদি ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা শুনে নিই কি বললেন সরপ্রিয় ডাক্তার জাকির নাইক সেই হিন্দু বোনটিকে। সালামু আলাইকুম ডাক্তার জাকির সাহেব, আপনি সালামের উত্তর দেননি। আমার নাম রেনুকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। স্যার আমার নাম রেনুকা, আমি মহারাষ্ট্রীয় এক পরিবারের মেয়ে। স্যার আমার প্রশ্নটা হলো, আমি সবার সামনে ইসলাম গ্রহণ করিনি এবং আমি গত 2 বছর ধরেই নামাজ পড়া ও রোজা রাখা শুরু করেছি নিজে নিজেই আমার বিশ্বাস থেকে। তাই আমি চাই যে আপনি সবার সামনে আমাকে ইসলাম ধর্মের কলমা পড়িয়ে দেন। এটা আপনার কাছে আমার অনুরোধ। এবং আমার প্রশ্ন হলো, আমি একজন মহারাষ্ট্রীয় পরিবারের সদস্য হওয়ার কারণে এটা সব অমুসলিমদের মনের কথা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেটা হলো আমার ঘরে যে মূর্তি পূজা চলছে তা কিভাবে বন্ধ করব এবং কিভাবে এর থেকে রক্ষা পাবো, এবং আমার সাথে আমার পিতামাতাকেও কিভাবে বোঝাবো যে আল্লাহ এক। বোন মাশাল্লাহ 2 বছর থেকে ইসলাম পালন করে আসছেন, জি। আর তিনি বিশ্বাস করেন যে ইসলাম সঠিক ধর্ম এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আপনার প্রশ্ন ছিল যে কিভাবে আপনি আপনার পরিবার পরিজনদের, আপনার পিতা মাতাকে, আপনার বাবা মাকে কিভাবে ইসলামের দাওয়াত দেবেন এবং কিভাবে এটা প্রমাণ করবেন যে খোদা এক। সবার প্রথমে যেভাবে আমি বক্তৃতা দিয়েছি, যেহেতু আপনি একটা মহারাষ্ট্রীয় পরিবার থেকে এসেছেন, সুতরাং আপনি হিন্দু পরিবার থেকে এসেছেন। যদি আপনি আমার ক্যাসেট শুনেন, similarities between Islam and Hinduism. ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য, আমি অনুরোধ করব ভলান্টিয়ারদের তারা যেন আমার পক্ষ থেকে আপনাকে এটা উপহার দেয়। আপনি সেই ডিভিডিটা দেখেন এবং সেই ডিভিডি থেকে শিক্ষা গ্রহণের পরে আপনার পিতা মাতা, আপনার পরিবারের সদস্যদের বলেন আপনার এই সাদৃশ্যগুলোকে, হিন্দু ধর্ম এবং ইসলামের, এগুলোকে অন্তর থেকে মেনে চলেন এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারের সদস্যদের হেদায়েত করবেন। আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখন আপনি আপনার পরিবারের লোকজনকে এটা বোঝান যে আপনি আরো বেশি ভালো মানুষ হয়ে গেছেন যদি আপনি আপনার পিতামাতা যা বলেন তাদের সেই সব কথা বা আদেশ মেনে চলেন, শুধু সেই আদেশ যা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী, যা কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী, সেগুলো ছাড়া যেসব কথা, যেসব উপদেশ আপনার পিতামাতা আপনাকে দেবেন আপনি তা মেনে চলবেন। তারা যেন এটা বুঝতে পারেন যে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমাকে আরো বেশি ভালোবাসে, সে আমার কথা আরো বেশি বেশি পালন করে, তার আমার প্রতি আন্তরিকতা আরো বেড়ে গেছে। কেননা ইসলামে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য তাদেরকে আপনার এটা বোঝাতে হবে যে আপনি তাদের আরো ভালো মেয়ে হয়েছেন। শুধু সে আদেশগুলো, কিছু আদেশ যদি তারা দেয় যেগুলো কোরআন সহিহ হাদিসের বিরোধী হয়, সেগুলো ছাড়া তাদের সব আদেশ আপনি মেনে চলবেন। সেগুলো আপনার জন্য যত কঠিনই হোক। উদাহরণস্বরূপ, আপনি পছন্দ করেন হলুদ রঙের জামা,
তারা বললেন নীল রং পরো। আপনি নীল রং পরবেন, কেননা নীল রঙের কাপড় পরা ইসলামে হারাম নয়। একইভাবে যেসব কথা আপনার পিতামাতা আপনাকে বলবেন, আপনি তাদের আরো ভালোবাসবেন, আপনি তাদের আরো যত্ন করবেন। এভাবে ওনারা যেন এটা বুঝতে পারেন যে এই নতুন দিন, এই নতুন ধর্ম ব্যবস্থা যা আপনি গ্রহণ করেছেন, এতে বলা হয়েছে যে নিজের পিতামাতার সেবা করো। যেভাবে পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে সূরা ইসরা সূরা নম্বর 17 17-তে আয়াত নম্বর 23 ও 24, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পর আপনার উচিত নিজের পিতামাতাকে ভালোবাসা, এবং যদি দুজনের মধ্যে একজন অথবা উভয়ই বৃদ্ধ হয়ে যায়, আপনি তাদের জন্য উপশব্দটিও বলতে পারবেন না, বরং তাদের সাথে ভালো ব্যবহার করবেন আর তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যে আমার পিতামাতাকে বরকত দাও, এবং যেভাবে তারা শৈশবে আমাকে যত্ন করেছে সেভাবে আল্লাহ তুমি তাদের দয়া করো। সুতরাং ইসলামে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আবশ্যক। যদি আপনি ভালো ব্যবহার করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার পিতামাতা এবং পরিবারকে হেদায়েত করেন। বোন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কোনো মানুষ কি আপনার সাথে জোরজবরদস্তি করছে ইসলাম কবুল করার জন্য? জি না। আপনার উপর কোনো প্রকার চাপ আছে? না। অর্থনৈতিক চাপ বা প্রভাব? না। আপনি কি নিজের মন থেকেই কবুল করতে চান? জি। আপনি কি মানেন যে খোদা এক? জি। আপনি কি মানেন যে খোদা ছাড়া আর কারো ইবাদত করা উচিত নয়? জি। আপনি কি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খোদার শেষ পয়গম্বর? জি। নিঃসন্দেহে। আপনি চান যে আমি সবার সামনে আপনাকে কলমা পড়াই? ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনিও আমার সাথে বলেন। জি। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ আল্লাহ ব্যতীত ব্যতীত আর কোনো মাবুদ নেই আর কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং রাসূল। এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়ে গেছেন। জি, ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুন। এবং আমি বলবো এই জনসভাকে, কত লোক হবে জানি না, 1 লাখেরও বেশি মনে হচ্ছে। আমি অনুরোধ করব সব শ্রোতা তারা যেন আপনার জন্য দোয়া করেন এবং আল্লাহ যেন আপনার এই চেষ্টা। তো মাশাআল্লাহ, খুবই সুন্দর জবাব দিলেন সোয়ালপুর একটা জাকির নায়ক। সেই হিন্দু বোনটিকে শুনলেন যে কিভাবে তার অমুসলিম মা বাবা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করাবেন। তো প্রিয় দর্শক, এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, আপনি যদি মুসলিম ধর্মকে ভালোবেসে থাকেন, তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে রাখবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।